কিছু গুরুত্বপূর্ণ নসিহত। আজকাল মানুষ ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, যেরকমই গুনাহ করে না কেন, মানুষ গুনাহ করার পর নিরাশ হয়ে যায় যে আমার দ্বারা যখন বড় গুনাহটা হয়ে গেল বা আমার দ্বারা যখন ছোট গুনাহটা হয়ে গেল, তখন হয়তো আর বাঁচার কোনো উপায় নেই। তখন সে কী করে? অজ্ঞতাবশত সে বারবার গুনার দিকে লিপ্ত হয়, বারবার গুনার দিকে যায়, যার ফলে সে নিজেকে ধ্বংসের মুখে ফেলে দেয়। এটা সে নিজেকে ধ্বংস করে। মূলত সে জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। সে যত বড়ই গুনাহগারই হোক না কেন, যখন সে ফিরে আসবে, তওবা করবে। তওবা শব্দটা আল্লাহ দিয়েছেন যাতে মানুষ ভুল করবে, করার সাথে সাথে সে নিজে অনুতপ্ত হবে এবং ফিরে আসবে। আজকাল মানুষ ফিরে না এসে সে কী করে? বারবার পাপ কাজের দিকে লিপ্ত হয়, যার কারণে সে নিজেকেই নিজে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে প্রকাশ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা, তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সেখানে আল্লাহ পাক রব্বুল বলছেন, আমি গফুর এবং রাহিম। আল্লাহ বলছেন, আমি ক্ষমাশীল এবং দয়াময়। অতএব বারবার আল্লাহ বলছেন যে তুমি কি করো? যখন তুমি অপরাধ করবে, তখন কি হবে? অনুতপ্ত হয়ে আমার দিকে ফিরে আসো, তখন আমি তোমাকে মাফ করে দেব। কারণ আল্লাহর নাম গফুর এবং আল্লাহর নাম রাহিম। আল্লাহ ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। জি স্যার, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা আমাকে শোনালেন। এটা অনেক বাস্তবসম্মত কথা। যখন আমরা কোনো বড় ধরনের গুনাহে লিপ্ত হই, তখন আমরা মনে করি যে আমরা হয়তো ধ্বংস হয়ে গেলাম, যার কারণে আমরা আরও পাপাচারের দিকে অগ্রসর হই। আজ আপনার কাছ থেকে যে কথাটি শুনলাম, সে কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা ফিরে আসার সুযোগ আছে এবং আল্লাহ আমাদেরকে যে ক্ষমা করে দেবেন সেটার একটা আশা আছে। আমি আমার নিজেকে শুধরানোর চেষ্টা করবো, তওবার মাধ্যমে ফিরে আসার চেষ্টা করবো এবং আমার সহপাঠীদেরও কীভাবে সঠিক পথে আনা যায় সে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে অটল রাখার তৌফিক দান করুন।